নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন শুরু হয়েছে। এই অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন বিষয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু ইনফরমেশন আমি এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে আমি দেব। আপনারা পুরো বিষয়টা খুঁটিয়ে পুরো বিষয়টা ভালো করে বুঝে নেবেন, তারপরে আপনারা কিন্তু আপনাদের কাজ শুরু করবেন। কোনো কিছু বিষয়কে অজানা রেখে বা পুরো বিষয়টাকে সম্পূর্ণভাবে না বুঝে না জেনে দুমদাম করে কোনো কিছু এসেনশিয়াল কাজ, গুরুত্বপূর্ণ কাজ করতে যাবেন না। পুরো বিষয়টা আগে ভালো করে মনোযোগ সহকারে শুনুন, প্রসেসটা দেখুন, বুঝুন, তারপরে কিন্তু আপনারা কাজ করবেন। প্রথমে আপনাদেরকে বলি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে প্রত্যেকটি জেলার ডিএম অফিসে, অতএব ডিএম দেরকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। সমস্ত ডিস্ট্রিক্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত ডিস্ট্রিক্ট রয়েছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ডিএম এর কাছে সেই নির্দেশিকা চলে এসেছে যে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারের যারা এক্সিস্টিং বেনিফিশিয়ারি, যাদের নাম লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রয়েছে বা ছিল, তাদেরকে ভেরিফিকেশন করানো হচ্ছে। এবারে আপনাদের প্রশ্ন হতে পারে যে এই ভেরিফিকেশনটা কারা করবে, কিভাবে হবে এই ভেরিফিকেশন, সেটা আমি আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করি যে এই অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন আপনাদের প্রত্যেককে নিজেকে নিজের দায়িত্বে এই ভেরিফিকেশনটা করাতে হবে। নিজেকে নিজের দায়িত্বে এই ভেরিফিকেশনটা করতে হবে এবং উপযুক্ত নথি বা ডকুমেন্টস দিয়েই আপনাকে করতে হবে। প্রথমে আপনাদেরকে বলে রাখি, যখন আপনারা নিজেদের এই অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন করতে যাবেন, নিজের তথ্য যাচাইকরণ এবং নিজের তথ্য আপলোড করণ, এইগুলো করতে গেলে আপনাকে প্রথমত যে কয়েকটি ডকুমেন্ট নিয়ে বসতে হবে। প্রথমত সমস্ত কিছু অরিজিনাল নিয়ে আপনি বসবেন, আপনার হাতের কাছে রাখবেন। আধার কার্ড রাখবেন, ব্যাংকের যে পাসবই রয়েছে যেটাতে আপনি টাকা নিতে চাইছেন, যেটাতে আপনার ডিবিটি লিংক রয়েছে, সেই ব্যাংকের বইটা আপনি সঙ্গে নেবেন। আপনার ভোটার কার্ডটা সঙ্গে নেবেন অরিজিনাল, এবং 2026-এ যে এসআইআর হয়েছে সেই এসআইআর এ যে তালিকাতে আপনার নাম রয়েছে সেই ভোটার লিস্ট আপনি নেবেন। এবং আপনারা যারা সিএএ তে আবেদন করেছেন বা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আপনারা প্রত্যেকে আপনাদের সেই আবেদনের যে কপি, যে প্রমাণ, সেটা আপনি সঙ্গে নিয়ে এই ভেরিফিকেশনটি শুরু করবেন। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার থেকে সমস্ত জেলাকে নির্দেশিকা দিলেও এই মুহূর্তে কিন্তু একটি জেলা, উত্তর 24 পরগনার জেলার যারা বেনিফিশিয়ারি, যারা লক্ষ্মী ভান্ডার পেতেন, তাদের কিন্তু অনলাইনে ভেরিফিকেশনটা চলছে। এই মুহূর্তে একটি জেলা ওপেন হয়েছে। সমস্ত জেলা, আমি এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করছি এই মুহূর্তে কিন্তু অন্য কোনো জেলা ওপেন হয়নি। 2 থেকে 3 দিন ম্যাক্সিমাম সময় আপনারা পাবেন এই ভেরিফিকেশনটা করার। সে কারণে একদম সময় নষ্ট না করে আপনারা যেটা এই মুহূর্তে করবেন, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন শুনছেন, আপনাদের যেটা কাজ হবে, আমার এই চ্যানেলকে যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনের অল অপশনটিকে আপনারা অন করে রাখুন। তার কারণ হচ্ছে শুধুমাত্র উত্তর 24 পরগনা এখন চলছে, আরো যে বাকি ডিস্ট্রিক্টগুলো রয়েছে সমস্ত জেলার বেনিফিশিয়ারি কোন জেলা কবে খুলছে, কবে কতদিনের মধ্যে আপনাদেরকে এই ভেরিফিকেশন করতে হবে, সেই সংক্রান্ত আপডেট আমি প্রতিনিয়ত কন্টিনিউ আমার চ্যানেলে আমি আপলোড করব। আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক, ইউটিউব থেকে দেখলে নোটিফিকেশন বেল বাটন অন করুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা ফলো এবং শেয়ার করে রাখুন। যখনই প্রত্যেকটি ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট যখনই ওপেন হবে, আমি কিন্তু সবার প্রথম আপনাদের জন্য ভিডিও আনবো, আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে ভেরিফিকেশন করবেন। এবারে আমি আপনাদেরকে অনলাইন সিস্টেমে নিয়ে যাচ্ছি। উত্তর 24 পরগনার যারা বেনিফিশিয়ারিরা রয়েছেন আপনারা তো দেখবেনই এই প্রসেস, তার সঙ্গে সঙ্গে সমস্ত ডিস্ট্রিক্টের বেনিফিশিয়ারি যারা লক্ষ্মী ভান্ডার পেতেন, অন্নপূর্ণা ভান্ডারে আপনাদের তথ্য শিফট করা হচ্ছে। সেফ শিফটিং এর বিষয়ে আপনাদের তথ্য যাচাই আপনারা নিজেরাই যাচাই করবেন, নিজ দায়িত্বে আপনারা তথ্য আপলোড করবেন। সেই প্রসেসটা কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্টের জন্য প্রসেসটা সেম, শুধু ডিস্ট্রিক্ট নেমটা আলাদা। সেই কারণে এই প্রসেসটা যারা ভালো করে বুঝে নেবেন, আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট যখন ওপেন হবে আপনারা কিন্তু নিজ দায়িত্বে
সেটাকে করে নিতে পারবেন। সেই কারণে আপনাদেরকে অনলাইন প্রসেস দেখাচ্ছি, স্ক্রিনে আপনাদেরকে সমস্ত বিষয় খুঁটিনাটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই এই ভিডিওটা আপনারা শেয়ার করুন এবং সাবস্ক্রাইব ফলো করে রাখুন। অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এইখানে আমি যে এই যে অ্যাড্রেস বারে লিখেছি ayn24p.in, এটা হচ্ছে নর্থ 24 পরগনাজের উত্তর 24 পরগনার যে পোর্টাল বলছি সেই পোর্টালের ওয়েবসাইট। এটা আপনারা চাইলে আপনাদের গুগলে এন্টার করেও আপনি নিজেরাও দেখতে পারেন, আমার ভিডিও দেখে দেখে আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন। এবারে দেখুন এইটা যখন এন্টার করলাম, এখানে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন বলে লেখা রয়েছে এবং এখানে দেখুন আপনি যখন আপনার ডিস্ট্রিক্টটা ওপেন হবে তখন এখানে আপনার ডিস্ট্রিক্ট, এখানে দেখুন নর্থ 24 লেখা রয়েছে। আপনি যদি সাউথ 24 এর হয়ে থাকেন তাহলে এখানে সাউথ 24 লেখা থাকবে এবং এই লিঙ্কটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাদেরকে পরপর ভিডিওতে পরপর আপনাদেরকে আপডেট দিয়ে যাব। এবারে এই পোর্টালে ঢোকার পরে দেখুন এখান থেকে ব্লক পুরসভা আপনাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। আপনার যে ব্লক বা পৌরসভা রয়েছে সেটা আপনি এখান থেকে এই সার্চ বক্স থেকে আপনি খুঁজে আপনি যে কোনো যেটা আপনার আছে সেটাতে আপনি ক্লিক দেবেন, সিলেক্ট করবেন। এবারে আপনার পঞ্চায়েত কি রয়েছে সেই পঞ্চায়েত আপনারা সিলেক্ট করবেন এখান থেকে। ধরুন আমি এই পঞ্চায়েতটা সিলেক্ট করলাম। এবারে কি বলছে দেখুন, বলা হচ্ছে যে লাস্ট 4 ডিজিট ব্যাংক অ্যাকাউন্ট, অতএব আপনার ব্যাংকের যে লাস্ট যে 4টে সংখ্যা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের যে লাস্ট 4টে সংখ্যা, সেখানে আপনি 4টে সংখ্যা এন্টার করে আপনি সার্চ, এই যে সার্চ অপশনে ক্লিক দেবেন। দিলে আপনার সামনে আপনার যে লক্ষ্মী ভান্ডারের সমস্ত তথ্য ছিল সেইগুলো সবটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বিষয়টা হচ্ছে যে আমার কাছে এই মুহূর্তে সাউথ 24 এর কোনো ডেটা নেই, সেই কারণে আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না ওপেন। কিন্তু আপনাদেরকে এই সার্চের পরে কি অপশন আসবে সেই স্টেপগুলো পরপর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে এই যে এইখান থেকে লক্ষ্য করুন, আপনারা পুরোটা চাইলে পড়তে পারেন, স্ক্রিনে দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে এই ধাপ 1 থেকে দেখাচ্ছি। দেখুন তথ্য অনুসন্ধান বা সার্চ করার জন্য প্রথমে আপনাদেরকে ব্লক সিলেক্ট করতে হবে, সেটা আমি দেখিয়েছি, এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা লিখে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পরে এবারে আপনার তথ্য সঠিক হলে আবেদনকারীর নাম স্ক্রিনে চলে আসবে। তার মানে সার্চে ক্লিক করার পরে আপনার নামটা স্ক্রিনে চলে এলো। দ্বিতীয় ধাপে আপনাকে কি করতে হবে, আবেদনকারীর তথ্য নির্বাচন, মানে আপনার যে তথ্য সেগুলো সঠিক আছে কিনা আপনাকে নির্বাচন করতে হবে। সার্চ করার পর নিচে আবেদনকারীর নামের তালিকা দেখতে পাবেন। এবারে সঠিক আবেদনকারীর নামের পাশে আপডেট বাটনটিতে ক্লিক করুন। দেখুন সার্চে ক্লিক করার পরে আপনার সমস্ত নাম দাম দেখাবে, আপনি দেখে নিলেন যে সঠিক, আমার নামটা সঠিক এসছে। এবারে আপনি আপডেট বাটনে ক্লিক করবেন। আপডেট বাটনে ক্লিক করার পরে আপনাকে ক্লিক করলে আবেদনকারীর বিস্তারিত তথ্য ও ভেরিফিকেশনের পেজটি খুলে যাবে। মানে আপডেট বাটনে ক্লিক করার পরে আপনার সামনে পুরো তথ্য খুলে যাবে ভেরিফিকেশন করার জন্য। আপনি সমস্ত কিছু মিলিয়ে নেবেন যে আপনার নামের বানান ঠিক রয়েছে কিনা, আপনার পুরনো সমস্ত তথ্য ঠিক রয়েছে কিনা আপনি মিলিয়ে নেবেন। দেখুন ধাপ 3 তে বলা হচ্ছে তথ্য যাচাই ও ভেরিফিকেশন সম্পন্ন করা। আবেদনকারীর প্রদর্শিত তথ্যগুলো ভালো করে মিলিয়ে নিন। মানে আপনার সমস্ত তথ্য ভালো করে, আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার ঠিকানা, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার, সমস্ত কিছু দেখাবে, সবটা আপনি মিলিয়ে নেবেন। এরপর আবেদনকারীর আধার কার্ড এবং এপিক বা ভোটার আইডি কার্ডের নাম্বার সঠিকভাবে বসিয়ে দিন। মানে এরপরে এই 3 নম্বর স্টেপে আপনার আধার নাম্বার লেখার একটা জায়গা দেবে, ঘর আসবে, আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটা লেখার ঘর আসবে, সেইগুলোতে আপনারা সঠিকভাবে বসাবেন। প্রয়োজনীয় আধার এবং ভোটার কার্ডের ছবি আপলোড করুন। শুধুমাত্র নাম্বার বসিয়ে দিলে হবে না, এই আধার এবং ভোটার কার্ডের ছবি আপলোড করতে হবে। শুধুমাত্র জেপিইজি ফরম্যাট দেওয়া রয়েছে, তার মানে আপনারা মোবাইলে জাস্ট ছবিটা তুলবেন এবং আপলোড করে দিতে পারবেন, সেভাবেই কিন্তু বলা হয়েছে। কিন্তু আপনাকে 200 কেবির মধ্যে অবশ্যই আপনাকে ছবিটা আপলোড করতে হবে, মানে সাইজটা বলা হচ্ছে 200 কেবির মধ্যে। এবারে নিচের অপশনগুলো সঠিকভাবে সিলেক্ট করুন। এটা তো আপনি করলেন, আধার এবং ভোটার কার্ড আপনি ছবি তুলে, অরিজিনাল ছবি তুলে আপলোড করলেন। ঠিক তারপরে আপনাকে কয়েকটা প্রশ্ন করা হবে যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক যুক্ত আছে কিনা আপনাকে জিজ্ঞাসা করা হবে, মানে যেটা বলা হচ্ছে আধার লিঙ্ক এবং ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা।
সেটা আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি সেখানে হ্যাঁ সিলেক্ট করবেন। অবশ্যই তো আপনাকে হ্যাঁ সিলেক্ট করতে হবে, অপশন থাকবে পাশে হ্যাঁ অথবা না, ইয়ে সিলেক্ট করে দেবেন। তারপরে বলা হবে যে আপনি কি পূর্বে এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন, মানে আপনি এসআইআর এর ট্রাইব্যুনালে, মানে আপনার এসআইআর এর নাম বাদ গেছে, আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা, এবং আপনি সিইএ তে আবেদন করেছেন কিনা, এই দুটো প্রশ্ন কিন্তু থাকবে। আপনি হ্যাঁ চাইলে হ্যাঁ, না চাইলে না করবেন, অসুবিধা নেই। আপনি নো, আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন না করেন বা আপনি সিইএ তে আবেদন না করেন, তাহলে আপনি নো করবেন, এটা অসুবিধা নেই। এটা আপনি আপনার প্রয়োজন মতো হ্যাঁ অথবা নাতে সিলেক্ট করবেন। সব তথ্য দেওয়া হয়ে গেলে নিচে থাকা ডিক্লারেশন একটি থাকবে, মানে আপনার ঘোষণাপত্র একটি থাকবে, সম্মতি সূচক বক্সে ক্লিক করতে হবে। ডিক্লারেশনটা সমস্ত কিছু পড়ে নিতে হবে। নেওয়ার পরে একটা 4 কোণা চেক বক্স থাকবে, সেই চেক বক্সে ক্লিক করতে হবে। এবারে আপনি সাবমিট ভেরিফিকেশন বাটনে ক্লিক করলেই আপনার ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হবে এবং সিস্টেমে স্ট্যাটাস আপডেট হয়ে যাবে। মানে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার যোজনায় আপনার সমস্ত তথ্য ভেরিফিকেশন করে আপনি আপলোড করে দিতে পারবেন বা আপডেট করে দিতে পারবেন, এভাবেই হবে। এবং গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে ছবি আপলোড করার সময় মনে রাখবেন অবশ্যই যেন সেটি 200 কেবির মধ্যে হয়ে থাকে। মানে এই যে ভোটার এবং যে আধার কার্ডের যে ছবিটা আপনাকে ছবি তুলে আপলোড করতে হবে, সেটা যেন অবশ্যই 200 কেবির মধ্যে হয়, তবেই আপলোড হবে, না হলে কিন্তু হবে না। অতএব এই সিস্টেমটা মেনে আপনাদেরকে অনলাইন ভেরিফিকেশন নিজ দায়িত্বে করতে হবে। শুধুমাত্র এই মুহূর্তে উত্তর 24 পরগনার পোর্টাল খোলা হয়েছে, সিস্টেমটা কিন্তু একই সিস্টেমটা যদি আপনি বুঝে নিতে পারেন, একইভাবে সমস্ত জেলার তথ্য একইভাবে আপনি আপলোড করতে পারবেন, আপনি যেই জেলারই মানুষ হন না কেন। অতএব সেই কারণে পরপর যেমন যেমন করে বিভিন্ন জেলার তথ্য আসবে, আমি আপনাদের জন্য ভিডিও পরপর করে আপলোড করব। তার জন্য অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব এবং ফলো করুন, শেয়ার করুন। ধন্যবাদ।